তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করে ভালো আছো। তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি স্টার্ট করলাম। তো চলো, ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ এদিকে আগে তো বাইরের বাসি কাজগুলো করে এসে কিন্তু রান্নাঘরে ঢুকে পড়লাম। তো রান্না আজকে হবে হচ্ছে সকালবেলায় রুটি আর তোমার আলু ভাজা করব। তো এদিকে আমার ছেলেও আর কি বললো যে মা আজকে রুটি খাবো, রুটি খেয়ে স্কুলে যাবে। তো ছেলে তো স্কুলে যাবে, তো ওর জন্য যে খাওয়ার ভাতটা বসাতে চাইলাম। তো ছেলে বলতেছে রুটি খাবে, রুটি আর আলু ভাজা ওই বললো আর কি তো বানাইতে। তো আমি আজকে রুটি যে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, তার সঙ্গে সঙ্গে এদিকে যে এই বেশ আর কি রুটিটা বানিয়ে নিচ্ছি, এদিকে বেলে নিচ্ছি আর ভাজছি। তো ওইদিকে আর আমার ছেলের কিন্তু ওর সেই মানে একটা প্রিয় জিনিস রুটি আর সবজি। ও রুটি সবজি হলে না আর কোনো কিছু লাগে না, ও খুব ভালো পায় আর কি রুটি খেতে। তো ওইদিকে মাঝে মাঝে রুটি বানাই আর কি, টাইম থাকলে বানাই। তো আজকে একটু টাইমটা ছিল, তো একটু বানাই দিলাম আর কি। আর ওদিকে টিফিনও আর আজকে কেন রুটি নিয়ে গেছে। আর রুটি যে এত ভালো পারে কি বলি। তো এদিকে তো খেয়ে এদিকে স্কুলে গেল, আমরাও খেলাম। খাওয়ার পরে এদিকে এখন ঘরটারগুলো গুছিয়ে নিচ্ছি একটু। আর ঘরের মধ্যে দেখতে পাচ্ছ কত কিছু মানে আমার কাপড় জামা একদম বিছানার মধ্যে। আর এগুলো কাপড় জামা আমার রোজ দিনে থাকে, সবসময় থাকবে। এখন পরিষ্কার করলাম, একটু পরে এই যে পরিষ্কার করার পরে একটু পরে কিন্তু আবার হবে। কারণ যেহেতু আমি যে এখন আবার যেহেতু পূজার মানে দুর্গা পূজা এসে গেছে, পূজার টাইম। তো এই সময়টা কিন্তু একটু জামা কাপড় মানে ঘরের মধ্যে বেশি থাকবে। কারণ আমার নিজের বাদে মানুষের আর কি এই যে ব্লাউজ বানাতে দেয়, কাপড় জামা অনেক থাকে বিছানার মধ্যে আর কি। তো এইগুলা যে কাজ করি আর এগুলো সব টুকরা টাকরি সব অনেক কিছুই জমা হয়ে যায় আর কি ঘরের মধ্যে। আর এগুলো সবসময় আমি মানে কাটি, ব্লাউজ কাটি, কাটিং করি। এগুলো বানাইলে না অনেক টুকরা টাকরি মানে কাপড় বের হয়ে যায়। তো এইগুলা যে একবার বানাই আবার ওগুলো পরিষ্কার করতে লাগে। তো ওই ঘরটা পরিষ্কার করতে, এই ঘরটা এই রুমটাও পরিষ্কার করে নিচ্ছি এখন। আর এগুলো তো এই যে রোজ দিনের কাজ, পরিষ্কার করা, এই পরিষ্কার করে একটু পর আবার নোংরা হয়ে যায়। এগুলো পরিষ্কার কতবার যে পরিষ্কার করতে হয় দিনে তার তো ঠিক নেই। তো এইদিকে যে ছেলের এখন এই যে যেগুলো যেগুলো নোংরা জামা কাপড়গুলো আছে এগুলো একটু ধুয়ে দেবো। তো ওগুলো ভিজে রেখে পরে তারপরে এদিকে যে এখন ভাতটাও বসিয়ে দিলাম। ভাবলাম যে ভাতটাও বসিয়ে দিই, কারণ এদিকে আবার আমার তো কাজ আছে, আবার সেলাই এখানে মানে মেশিনে বসতে হবে। তো এই পূজার টাইমটা কিন্তু আমি একটু মানে একটু ব্যস্তই বেশি থাকি, কারণ এদিকে একটু কাজটা বেশি পড়ে, এগুলো করতে হয়। তো এদিকে রান্নাটা করলে তো আর একটু চিন্তাটা কম, কারণ রান্না থাকলে কিন্তু একটু কাজটা এদিকের কাজটা একটু লেট করে করলেও হয় রান্নাটা থাকলে পরে। তো এদিকে এই যে এখন আজকে যে ওই যে কচু দিয়ে তোমার মাছের ঝোল করলাম, আর এদিকে পটল ভাজি আর একটু আলু ভাজা আছে, এগুলো দিয়ে খাবো। আর আজকে কিন্তু অনেক দিন পরে ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর আর কি। এই কিছুদিন যে এত রৌদ্র দিল, আর রৌদ্রের মধ্যে তো একটুকু থাকা যায় না কি বলি। তো অনেক দিন পরে একটু মানুষগুলোর অনেকটা উপকার হলো আর কি, অনেকটা শান্তি আর কি। হাওয়া বাতাস অনেক দিয়েছে। আজকে একটু বৃষ্টিও পড়লো। তারপরে এদিকে একটা আমার যে রান্নাটা হলো একটা পার্সেলও চলে আসছে। তো আজকে হচ্ছে পাশে আগে যেহেতু দুর্গা পূজা আর কি সামনে চলে আসে, তার জন্য তো একটু কেনাকাটি করতে লাগে। যে একটা মালা অর্ডার করছি, তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো পুজোর উপলক্ষে কিন্তু মালাটা নেওয়া হয়েছে। আমার এই মালাটা অনেক পছন্দ হয়েছে, মানে আমি ফ্লিপকার্টের মধ্যে অর্ডার করছিলাম। তো আসলো। তারপরে এদিকে এই যে কাপড় জামাগুলো এদিকে মানে ছেলের আর কি জামাগুলো ধুয়ে শুকাইতে দিলাম। এদিকে যে বাসনগুলো আর কি এখন মেজে নিচ্ছি। আর এদিকে ওরা তো খেলো, আমার বর শাশুড়ি ওদের ওরা খেলো। তো আমি তো সকালবেলা রুটি খেয়েছি, এখন আর ভাত খাইনি, পরে এদিকে পরে খাবো আর কি ভাতটা, এখন অত খিদে পায়নি। আর ওরা কিন্তু খেলো, আমার বর আর শাশুড়ি মা। তো এদিকে বাসনগুলো ভাবলাম বাসনগুলো মেজে নেই, বাসন টাসনগুলো মেজে নিলে পরে এদিকে কাজটা একটু শেষ হয়ে যাবে। তারপরে তো এদিকে রাস্তায় তো আবার স্নানটা করবো, একটু পরে করবো স্নানটা, কারণ এদিকে আগে একটু কাজ আছে, মেশিনে এখন বসলাম। তো একটা ব্লাউজ বানানো আছে, তো ব্লাউজটা ভাবলাম আর কি ব্লাউজটা একটু ধরেই বানাই, কারণ যতটুকু পারে অতটুকুই করবো। পরে এদিকে আবার স্নানটা করতে হবে, স্নান করে মানে এদিকে ঠাকুর পূজাটা দিব একটু পরে দিই। আর কারণ যেহেতু মানুষের কাজ দিয়ে গেছে, এগুলো কাজ না মানে যত ধরে থাকবো অতটা আমার নিজেরই আর কি সে মানে টাইমের ব্যাপার আছে। পরে তো পুজোর সামনে চলে আসলে আর অনেক চাপ পড়ে যাবে। তো আমি ভাবলাম না একটু বানাই, এদিকে আর আলসে করা যাবে না, কারণ এখন আর ওই পূজার সামনে একটু বসারও টাইম থাকে না আমার, কিন্তু প্রতিবার এরকম হয়ে যায় পরে। তো এদিকে এই যে পরে একটু কাজটা করে যদি মানে স্নানটা করে ঠাকুর পূজাটা দিয়ে এসে এই যে ভাত খাচ্ছি। এখন ভাত খেয়ে তো আবার এই যে মেশিনে বসলাম, কারণ দেখতে পাচ্ছ এখন বিকেলবেলা যে আরও একজন আসছে, এগুলো কাপড় জামাগুলো অনেকগুলো দিয়ে গেল ওইগুলো সেলাই করার জন্য, এই যে আঁচল সেলাই করা ব্লাউজ মানে করা ব্লাউজ বানাইতে। তো
তো এগুলো এখন সেলাই করে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এতটুকু, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর ভিডিওটা বেশি বড় করব না, এদিকে আমার এখন কাজ আছে, এগুলো আবার করতে হবে তাড়াতাড়ি করে। তো আজকের ভিডিওটা এতটুকু, চলো টাটা।